আমরা রেসিপ্রোকাল ল্যাটিস শুরু করেছিলাম। সো কিছু রিলেশন দেখিয়েছি যেগুলো আমাদের কিছু কাজে লাগবে আজকে একটা প্রবলেম সলভ করা হবে। আমরা এখান থেকে আবার দেখি যে রেসিপ্রোকাল ল্যাটিসটা আমরা গতদিন তোমাদের শর্ট পেপার ল্যাটিস ড্র করেও দেখিয়েছি। আমরা সেটাকে ম্যাথমেটিক্যালি একটু বোঝাবো। আগেই তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সরাসরি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে তোমরা গতদিন দেখেছো আমরা কিভাবে 0 0 0 চারদিকে জাস্ট 3 ডাইমেনশনাল অ্যারেতে পয়েন্টগুলোকে প্লট করে গেছি, এবং প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে নরমাল 3 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল পয়েন্টসের মতো। শুধুমাত্র প্রতিটা পয়েন্ট এখানে কি ইন্ডিকেট করছে, আমাদের নরমাল ল্যাটিসের একটা প্লেনকে ইন্ডিকেট করছে, রাইট? আরেকটা জিনিস হলো এই প্লেনগুলো হচ্ছে আমাদের নরমাল ল্যাটিসের যে প্লেনগুলো সেগুলো হলো রেসিপ্রোকাল ল্যাটিসের সেই ডিরেকশনের পারপেন্ডিকুলার। দ্যাট মিন্স 1 0 0 2 0 এগুলো হবে 1 0 2 0 ডিরেকশনের পারপেন্ডিকুলার থাকে, এবং ইন্টারপ্ল্যানার স্পেসিং হবে নরমাল ল্যাটিসের রেসিপ্রোকাল। দ্যাট মিন্স রেসিপ্রোকাল ল্যাটিসের প্রপার্টিগুলো হবে নরমাল ল্যাটিসের প্রপার্টিগুলো রেসিপ্রোকাল। ইন টার্ম অফ ভেক্টর আমরা যদি বলি যে নরমাল ল্যাটিসে আমাদের তিনটা ভেক্টর a1 a2 a3, রেসিপ্রোকাল ল্যাটিসের ভেক্টরগুলো b1 b2 b3, সো স্বাভাবিকভাবেই এই ভেক্টরগুলো জেনারেট করা হবে ক্রস ভেক্টর থেকে। b1 সমান a2 ক্রস a3, b2 আসবে a3 ক্রস a1, এবং b3 থেকে a1 ক্রস a2। দ্যাট মিন্স b1 হবে a2 a3 পারপেন্ডিকুলার। তার মানে নরমাল ল্যাটিসে আমাদের 1 0 0 a2 আর a3 মানে কি y এবং z অ্যাক্সিস। এই প্লেনটার উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করে b1 ভেক্টরটা নিব। সো b1 ভেক্টরটা বেসিক্যালি আমার রেসিপ্রোকালের এক্স অ্যাক্সিস, রাইট? বোঝা যাচ্ছে? b1 ভেক্টরটা b1 ভেক্টরটা হচ্ছে রেসিপ্রোকালের এক্স অ্যাক্সিস, যেটা মেইন ল্যাটিস yz এর পারপেন্ডিকুলার। তার মানে কি নরমাল ল্যাটিস এবং রেসিপ্রোকালের এক্স অ্যাক্সিস কি প্যারালাল? প্যারালালই তো হওয়ার কথা। প্যারালাল করে আমরা ড্র করতে পারি যদি আমরা শিফট করতে পারি অরিজিন, আমরা যে কোনো সময় শিফট মুভ করতে পারি b1 b2 b3 ইন্টাররিলেশন মেইনটেইন করে, বাট স্টিল আমরা চাইলে বলতে পারি যে b1 ইজ প্যারালাল টু a1। কিন্তু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a1 এর উপর যে পয়েন্টগুলো বসবে সেগুলো কি কি 1 0 0 2 0 0 3 0 0। এই 1 0 0 2 0 0 3 0 0 সবগুলো প্লেন কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার নরমাল ল্যাটিসে, যেটা এখানে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্টগুলো বসছে b1 এর উপরে তারা সবাই হচ্ছে a1 এর পারপেন্ডিকুলার প্লেন। আর আমরা এটাও শো করেছি যে 1 0 0 2 0 0 3 0 0 এই প্লেনগুলো যে ইন্টারপ্ল্যানার স্পেসিং সেটা নরমাল ল্যাটিসের রেসিপ্রোকাল। এটা আমরা আবারও দেখব। আচ্ছা, যে কোনো ডিরেকশন, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো যে ভেক্টরটা কিভাবে বলা হয়। যে কোনো পয়েন্ট b1 b2 b3 যদি ইন্ডিকেট করতে হয় সেটা আমরা ভেক্টর hb1 kb2 lb3 বলতে পারি। কিন্তু hkl হচ্ছে আমাদের যে তিনটা যে কোঅর্ডিনেটটা ইন্টারসেপ্ট গুলো অ্যাক্সিস থেকে। আমরা যদি নরমাল ল্যাটিসে বলি এটা হবে ha1 kb2 lb3, এটা আমরা দেখিয়েছিলাম। সো এভাবে যদি আমরা ডিফাইন করি b1 b2 b3 কে, খেয়াল করো এটা হচ্ছে a1 ভেক্টর, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3, এটা একটা ট্রাইক্লিনিক, এটা a1, এটা a2, এটা a3। এখন দেখো b3 হচ্ছে a1 এর পারপেন্ডিকুলার, তাই না? b3 is normal to the plane of a1 a2। এখানে কিন্তু b3 a3 প্যারালাল হয় নাই। কেন হয় নাই বলো তো? বিকজ এটা একটা ট্রাইক্লিনিক। কখন b3 a3 প্যারালাল হচ্ছে? কিউব বলে, কিউবিক টেট্রাগোনাল অর্থরম্বিক হলো, যেখানে তিনটা অ্যাক্সিস পারপেন্ডিকুলার। সো তুমি যদি a1 a2 পারপেন্ডিকুলার এখানে নাও, a2 a3 পারপেন্ডিকুলার নিলে এদিকে আসবে, রাইট? এবং a2 a3 পারপেন্ডিকুলার এদিকে, আবার a1 a3 পারপেন্ডিকুলার নিলে এই বরাবর চলে আসবে। সেভাবে করে আমরা নিউ অ্যাক্সিস সিস্টেম পাবো। যদি বোঝার সুবিধা ইজি করতে হয় তাহলে আমরা কিউবিক টেট্রাগোনাল বা অর্থরম্বিকের করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে b3 a3 প্যারালাল হয়ে যাবে, a2 b2 প্যারালাল হয়ে যাবে, a1 b1 প্যারালাল হয়ে যাবে। এভাবে করে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করে যাচ্ছি। এবং এই রেসিপ্রোকাল ল্যাটিসের এই পয়েন্টটা কত হবে? 0 0 1 প্লেন না? এই পয়েন্টটা বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা কত হবে? 0 0 1। এবং এই b3 কার পারপেন্ডিকুলার? 0 0 1 প্লেনের পারপেন্ডিকুলার, রাইট? সেটাই বলা হচ্ছে যে এই যে টপ প্লেন এটা পারপেন্ডিকুলার হবে b3 হবে নরমাল
ল্যাটিসের 0 0 1 এর পারপেন্ডিকুলার। সো B3 ইকুয়াল টু হচ্ছে A1 ক্রস A2 বাই B। A1 ক্রস A2 মানে কি? এরিয়া অফ দ্য প্যারাবোলোগ্রাম OACP, দ্য বেস। আর ভলিউম হচ্ছে বেস ইনটু হাইট। সো বেস এরিয়া তুমি ইউজ করো 1 বাই হাইট। 1 বাই হাইট মানে কি? OP। হাইট মানে হচ্ছে এই হাইটটা OP। এই OPটা কি? OPটাই কিন্তু আমার D001। খেয়াল করো, এই OPটাই হচ্ছে আমাদের D001। 001 প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং। সেখান থেকে আমরা দেখাতে পারি যে আমাদের যে রেসিপ্রোকাল ল্যাটিসের যে প্ল্যানার ডিসটেন্সটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অরিজিনাল ল্যাটিস, সেটা যে পারপেন্ডিকুলার প্লেন, সেই প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং এর সমান। যে কারণে আমরা গতদিন ড্র করার সময় 0 0 পরে 1 0 0 2 0 0 ড্র করে গেছি। প্লেনগুলোর যত কাছে আসছে আমাদের রেসিপ্রোকালে তত দূরে দূরে বসছে। So by extension, similar relations are found for all planes of the crystal. For all the plane of crystal, we can generate the reciprocal lattice. Lots of points. Since OP টা কোথায়? OP হচ্ছে এই লাইনটা। Since OP, the projection of A3 on B3, তাই না? A3 এর প্রজেকশন না B3 এর উপর, মানে সঙ্গে দেখা আসছিলাম। জি স্যার। So A3 হচ্ছে projection is equal to the height of the cell, which in turn simply the spacing of 0 0 1 plane of the crystal. So ওরা যেটা বোঝাচ্ছে মানে ওপিটা হচ্ছে কি? ওপিটা হচ্ছে এই হাইটটা, যেটা প্রজেকশন না হচ্ছে সবাই বোঝা যাচ্ছে। প্রজেকশন না হচ্ছে মানে আমরা এই প্লেনের যে স্পেসিং D001, সেটাই হচ্ছে এখানে ওপির সমান। Similarly, find that reciprocal lattice axis B1 and B2 are normal to the 1 0 0 and 0 0 1 plane. 1 0 0 কোনটা? এই প্লেনটা 1 0 0, রাইট? B1 ভেক্টর কোন দিকে হবে? A2 A3 পারপেন্ডিকুলার। সো যদি A2 A3 পারপেন্ডিকুলার ড্র করে, এটা এই বরাবর যাবে না, যেহেতু এটা ইনক্লাইন। তার মানে কি? সেটা কোন প্লেনে পারপেন্ডিকুলার হবে? এই প্লেনটার পারপেন্ডিকুলার হবে 1 0 0 পারপেন্ডিকুলার। তার মানে B1 হবে 1 0 0 পারপেন্ডিকুলার, তার মানে B2 হবে 0 1 0 পারপেন্ডিকুলার। The whole reciprocal lattice is built up by repeated transformation of the B1 B2 B3 vector. So B1 B2 B3 কে আমরা এখন ট্রান্সলেট করলে রেসিপ্রোকাল ল্যাটিস তৈরি করতে পারবো, যার প্রতিটা পয়েন্টই হবে আমাদের নরমাল ল্যাটিসের একটা প্লেন। সো রেসিপ্রোকাল ল্যাটিস নরমাল ল্যাটিসের একটা প্লেন। রেসিপ্রোকাল ল্যাটিসের প্রত্যেকটা প্লেন নরমাল ল্যাটিসের ডিরেকশনকে পারপেন্ডিকুলার এবং ইন্টারপ্ল্যানার ডিসটেন্স রেসিপ্রোকাল। কিন্তু বিষয়টা হলো যে আমরা বারবার রিলেট করার চেষ্টা করছি এই কারণে যে আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু A1 A2 A3 B1 B2 B3 নিয়ে কাজ করা লাগবে। তো এই দুইজনের মধ্যকার রিলেশনটা আমাদের বেশি বোঝা লাগে। আমরা যদি পরে দেখি, produces an array of points, each of which is labeled with its coordinates in terms of the basic vector. এটা বুঝতে পারছি কি বলছে? এই লাইনটা প্রত্যেকটা পয়েন্ট কি ভেক্টর দিয়ে বোঝানো হয় না? 1 0 0 পয়েন্ট, ওই ভেক্টরটার কোঅর্ডিনেট কত? h plus 0 plus 0, রাইট? অথবা 2 2 2, তার মানে কি 2 2 2 হলে কি হবে? ভেক্টরটা 2b1 plus 2b2 plus 2b3, 2 3 4 হলে 2b1 3b3 4b4, সরি 2b1 3b2 4b3। ভেক্টরের এই পয়েন্ট তিনটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট তিনটা। So thus the point at the end of B1 vector is labeled at 1 0 0, right? B1 vector last point হচ্ছে 1 0 0. At the end of B2 হচ্ছে 0 1 0. So এই 1 0 0 টা কি আমাদের B1 ভেক্টর, এবং এই B1 ভেক্টরের লেন্থটা কিসের সমান বলতো? এই B1 ভেক্টরের লেন্থ কার সমান? 1 0 0 প্লেনের ইন্টারস্পেসিং, হ্যাঁ, ইন্টারপ্ল্যানার স্পেসিং এর সমান, রেসিপ্রোকালের সমান। মানে এটা হবে 0 1 0 ইন্টারপ্ল্যানার স্পেসিং এর রেসিপ্রোকালের সমান। It is thus seen that there is a one-to-one corresponding between points in reciprocal space and planes in the Bragg lattice. Bragg lattice এর প্রতিটা প্লেনের জন্য একটা করে পয়েন্ট আসবে, এভাবে আমরা টোটাল Bragg lattice জন্য একটা করে reciprocal lattice পাবো। Bragg lattice কয়টা আছে? 14টা। That 14 Bragg lattice জন্য আমরা 14 reciprocal lattice জেনারেট করতে পারবো। So these external reciprocal lattice have following property। দেখো যে HKL, এটাকে আমরা অরিজিন থেকে যে ভেক্টরটা ড্র করছি, to any point in it having coordinates HKL perpendicular to the plane in the crystal lattice। তার মানে HB1 KB2 LB3 HKL এটা একটা পয়েন্ট, তাই না? এই পয়েন্টটা হচ্ছে মনে করো 2 2 2,
তার মানে h2 to 2 2b1 plus 2b2 2b3 এই 2 to 2 পয়েন্টটা হলো নরমাল ল্যাটিসের 2 to 2 প্লেনটাকে ইন্ডিকেট করছে। সো h কে নরমাল ল্যাটিস রেসিপ্রোকাল ল্যাটিস অরিজিন থেকে তুমি একটা ভেক্টর ড্র করো, ভেক্টরের যে লাস্ট পয়েন্টটা এন্ড পয়েন্ট, সেই পয়েন্টটা কি ইম্পর্টেন্ট হচ্ছে h স্কেল, আর সেই পয়েন্টটা হবে আমাদের নরমাল ল্যাটিসের h স্কেল প্লেনটাকে ইন্ডিকেট করবে এবং লেন্থ অফ দিস ভেক্টর হবে রেসিপ্রোকাল। আমরা যদি ছবিটা একটু দেখি, তার মানে রেসিপ্রোকাল ল্যাটিসের এই ভেক্টরটা কত 1b1 plus 1b2 plus 1b3, তার মানে এই পয়েন্টটা নরমাল ল্যাটিসের 1 1 1 প্লেন কে ইন্ডিকেট করছে, রাইট? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত ভেক্টরে এন্ড পয়েন্ট, ভেক্টরটা হচ্ছে 2b1 plus b2 plus b3, তার মানে 2 1 1 এই প্লেনটাকে ইন্ডিকেট করছে, সেটাই বলছে। আর আমি যদি এই ডিসটেন্সটা মেজার করি তাহলে এটা কি হবে 2 1 1 1 প্লেনের ইন্টারপ্লেনার স্পেসিং এর রেসিপ্রোকাল হবে। আমরা এই ছবিটা বইতে আঁকছে কিন্তু ক্লিয়ারলি হয়নি এই ছবিটা, আসলে আমি নিজের মতো করে বোঝাই, স্যার কি ধরেছে বিষয় না। এখানে বলছে the reciprocal lattice is drawn from any convenient origin, not necessarily that of the crystal lattice। যেটা একটু বলছিলাম যে কিউবিক হলেও যে তোমার a1 এবং b1 প্যারালাল হবে, নট নেসেসারিলি। কথাটা বোঝা যাচ্ছে? কিউবিক হলেও a1 b1 প্যারালাল নাও হতে পারে যদি তুমি অরিজিন একই পয়েন্টে না ধরো। আচ্ছা, তুমি অরিজিন থেকে অন্য অ্যাক্সিসও ড্র করতে পারো, সুবিধা তোমার সুবিধা। অনেক সময় আমরা ধরো চিন্তা করলাম যে এক্স অ্যাক্সিসটা আমি এই বরাবর ড্র করব। আমি অন্যভাবে বলি, মনে করো তুমি এটা যদি কিউবিক হয় তাহলে a1 এবং a3 পারপেন্ডিকুলার হবে a3, a3 হবে b3 প্যারালাল, রাইট? কিন্তু আমি যদি এখন আমার নতুন ল্যাটিসটাকে রোটেট করি 3 ডাইমেনশনালি তখন আবার সে প্যারালাল থাকবে না। সো অরিজিন ইউ ক্যান চুজ, বাট হ্যাঁ আমরা আমাদের সুবিধার জন্য অরিজিনটাকে এমন ভাবে চুজ করতে পারি যেন তারা প্যারালাল হয়। ফর এক্সাম্পল কিউবিক টেট্রাগোনাল বা অর্থোরোম্বিক নিউক্লিয়ার পারপেন্ডিকুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা সিলেক্ট করলে অ্যাক্সিসগুলো প্যারালাল হবে। সেই ক্ষেত্রে b1 b2 b3 এবং a1 a2 a3 এরা করসপন্ডিং পেয়ারগুলো প্যারালাল হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে a এবং b এর ডট গুণফল 1 হবে যদি m = n হয়। তার মানে কি a1 b1 গুণ করলে 1 হবে, a2 b2 গুণ করলে 1 হবে, a3 b3 গুণ করলে 1 হবে, ঠিক আছে? কিন্তু যদি 90 ডিগ্রি গুণ হয়, যদি 90 ডিগ্রি গুণ হয় তাহলে সেগুলো হয়ে যাবে 0। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস ধরি। রেসিপ্রোকাল ল্যাটিস ধরলে এই পয়েন্টটা কত 1 0 0, তাই না? আচ্ছা, এই পয়েন্টটা কত রেসিপ্রোকাল ল্যাটিসের 1 1 0, আর এটা হচ্ছে 2 2 0। এখন দেখো 1 1 0 এবং 2 2 0 ডিরেকশন কিন্তু সেম, এবং 1 1 0 ডিসটেন্স কত a√2/2 আর 2 0 0 y√2/2। আমরা জানি নরমাল ল্যাটিস আমাদের এটা কি 1 1 0 প্লেন, তাই না? এটা 1 1 0 প্লেন না? এটা ডিসটেন্স কত a√2/2, a√2/2। এখানেও ঠিক a√2/2 ডিসটেন্সে আমাদের 1 1 0 প্লেন এখানকার ইয়েতে প্লট করতেছি আমরা। এটা প্ল্যানিং স্পেসিংটা হবে, এটা আমি দুইটা এ মিলে লাভ হবে না, কারণ দুইটা ল্যাটিসটা আলাদা, কারণ এখানে হচ্ছে a আর এখানে √2/2 মানে এখানে a মানে 1/a, রাইট? বুঝতে পারছি? মানে এখানকার এই ডিসটেন্স হচ্ছে a√2/2, অবশ্যই a স্কয়ারের রুট হলো a√2/2, কিন্তু এখানকার a হচ্ছে কি, এখানকার a হচ্ছে এখানকার a এর 1/a, রাইট? দেখিয়েছি কতদিন তোমাকে। সো এখানে যে 1 0 0 ডিসটেন্স সেটা হচ্ছে এই লেন্থটা, আর 2 0 0 হচ্ছে এখানে, তাহলে 2 0 0 হচ্ছে ডাবল লেন্থ, কারণ এখানে 2 0 0 হচ্ছে হাফ। এটা তোমাদেরকে অলরেডি দেখাইছি, সো তোমরা এখন এটা তৈরি করতে পারার কথা। আমরা একটা শো করি যে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর, তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে, ওটা আমি ক্লিয়ারলি বুঝি নাই যে কিভাবে নতুন ল্যাটিস আমরা যদি রেসিপ্রোকাল ল্যাটিস, এটা রেসিপ্রোকাল ল্যাটিস, হ্যাঁ এখানে আমরা রেসিপ্রোকাল ল্যাটিস কি, আচ্ছা রেসিপ্রোকাল ল্যাটিসটা যেখানেই থাকুক রেসিপ্রোকাল ল্যাটিসের একটা ভেক্টর h, এই h সমান কি h1 b1 h2 k2 b2 সরি hb1 kb2 lb3, এটা হচ্ছে আমাদের h ভেক্টর। বোঝা যাচ্ছে? এই তিনটা অ্যাক্সিস কি নরমাল ল্যাটিসের অ্যাক্সিস না রেসিপ্রোকালের অ্যাক্সিস? রেসিপ্রোকাল, নরমাল অ্যাক্সিস, মানে a1 a2 a3। আর h ভেক্টরটা কোনখানে আছে, নরমাল ল্যাটিসে নাকি রেসিপ্রোকালে? রেসিপ্রোকালে। আমরা b1 b2 b3 ড্র করি নেই, করি না করি কিছু যায় আসে না, আমি যে কোনো জায়গায় b1 b2 b3 ড্র করলাম সিস্টেম অনুযায়ী, তারপর সেখানে একটা ভেক্টর ড্র করেছি h।
তার মানে এখানে আমরা চারটা ডিরেকশন দেখতে পাচ্ছি, এর মধ্যে A1 A2 A3 হচ্ছে নরমাল ল্যাটিসের ডিরেকশন, আর এই H হচ্ছে রেসিপ্রোকাল। সো A1 আমরা যদি এটাকে কিউবিক সিস্টেম ধরি তাহলে A1 A2 A3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 প্রত্যেকটার মধ্যে, তাই না? রাইট? কিন্তু আমরা ক্যাপিটাল H তার ডিরেকশন, এই ডিরেকশনটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, এটা অন্য ল্যাটিসের অ্যাঙ্গেল। আমরা অরিজিন একই পয়েন্টে রাখছি কিন্তু আমরা জানি না যে এই ডিরেকশনটা কোন দিকে আছে। তা আমরা বের করে দেখতে চাচ্ছি যদি নরমাল ল্যাটিসের একটা প্লেন HK হয় এবং রেসিপ্রোকাল ল্যাটিসের একটা ডিরেকশন যদি HB2 KBT LB3 হয়, তাহলে সেই ডিরেকশনটা কি HKL এর পারপেন্ডিকুলার হয় কিনা সেটা আমরা ভেক্টর থেকে প্রুফ করতে পারি। আর এই ডিসটেন্সটা যে ইন্টারপ্ল্যানার স্পেসিং অফ HKL লাগে নাই, যে কারণে আমি তোমাদেরকে ছবি থেকে দেখাইছি। আমরা এই পয়েন্ট এইটুকু ডিসটেন্স তো A1 বাই H কেন? জি স্যার। আমরা যদি বলি 2 to 2 প্লেন, 2 to 2 প্লেন কোন জায়গায় ইন্টারসেক্ট করে? 1/2 1/2 1/2। তার মানে HKL প্লেন মানে 1/H 1/K 1/L। তো 1/, কেন বলি? আমরা ইউনিট লেনটাকে 1 ধরি, ইউনিট লেন যদি 1 জায়গায় A1 হয় তাহলে A1/H, 1/2 জায়গায় A2/K, 1/3 লাস্টে A3/L। আমরা অলরেডি 1/H 1/K 1/L বলি কি আমাদের। আমরা যদি একটা ভেক্টর দেখি, দেখো এই যে O A B, এখানে OA ভেক্টর সমান কত? A1/H, A1/H নিলাম, তার সাথে AB অ্যাড করলাম, OA প্লাস AB সমান কত? OB। এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট? সো OA প্লাস AB সমান হচ্ছে OB। তো A1/H প্লাস AB মানে তোমরা ভেক্টর করতেছো তাই না? এখন এমনিতে A1/H প্লাস AB সমান হচ্ছে OB, OB মানে হচ্ছে A2/K, A2/K। তাহলে AB সমান কত? A2/K মাইনাস A1/H, A2/K মাইনাস A1/H, এটা হচ্ছে AB সমান। ABটা কি? এখানে প্লেনের একটা এজ না, HKL প্লেনের একটা এজ হচ্ছে AB। এবার AB কে আমরা H দিয়ে ডট গুণ করি, খেয়াল করো এই ABটা কি? AB হচ্ছে আমাদের, আমরা ডিরেক্ট ভেক্টর থেকে বলতে পারি যে AB সমান হচ্ছে B এর কোঅর্ডিনেট মাইনাস B এর ভেক্টর মাইনাস A এর ভেক্টর, OB ভেক্টর মাইনাস OA ভেক্টর, A2/K মাইনাস A1/H। এটাকে যদি H দিয়ে মাল্টিপল করি, ডট গুণ করি, H সমান হচ্ছে HB1 প্লাস KB2 প্লাস LB3। এখন দেখো এটা হচ্ছে A1 A2 আর এটা হচ্ছে B1 B2। এখন এটা গুণ করলে কি হবে? তুমি পুরোটাকে দিয়ে যখন A2/H কি গুণ করবা, এই টার্মটাও 0 হয়ে যাবে, এই টার্মটাও 0 হয়ে যাবে, শুধু A2 * B2 সমান 1, K এবং K কাটাকাটি গেলে 1 থাকবে। তার মানে মাইনাস করার সময় B2 B3 A1 এর ডট গুণফল 0 হয়ে যাবে না ডিগ্রির কারণে, আর B1 A1 সমান গুণ করলে 1 থাকবে, এখানে H কাটা যাবে, 1 - 1 0। বোঝা যাচ্ছে? সো বেসিক্যালি দেখা যাচ্ছে কি, আমি যদি H কে AB দিয়ে ডট গুণ করি তাহলে গুণফল 0 হয়। এর মানে কি? এর মানে হচ্ছে H ভেক্টর এবং AB পারপেন্ডিকুলার, রাইট? H ভেক্টর এবং AB হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক সেম ভাবে আমি শো করতে পারবো। ডট প্রোডাক্টের ব্যাপারটা আরেকবার বুঝালে ভালো হতো, 0 কেমনে হলো এটা? ডট গুণফল 0 হলে কি বোঝায় সেটা, নাকি ডট গুণফল 0 কেন কিভাবে হলো? ডট মানে ডট প্রোডাক্ট কিভাবে করলেন এটা আর কি? ডট, তোমরা কি ভেক্টর পড়ো নাই এখনো? জি স্যার করছি। সিম্পল অ্যাপ্লিকেশন। তুমি এটা তো বোঝো যে এখানে 3টা ফাংশন আর এখানে 2টা ফাংশন করলে গুণ করলে 6টা টার্ম আসে, এটা তো বোঝো নাকি? জি স্যার জি স্যার। তাহলে প্রথমটা যদি 3টা টার্ম দিয়ে গুণ করো, তুমি এই টার্ম দিয়ে এই টার্ম গুণ করলে এটা হবে B2.A1 B2.A2 সরি B1.A2 B1.A2 তো 0 না? এটা কিউবিক B1 এবং A2 তো তোমার B1 টা কি A2 এবং A3 প্লেনের পারপেন্ডিকুলার না? B1 তো তোমার A2 এবং A3 পারপেন্ডিকুলার। আমরা জি পড়ে আসছে এখানে। জি ওই সূত্রটা। হ্যাঁ, আমাদের তো যখনই হবে এটা পারপেন্ডিকুলার ধরার প্রয়োজন পড়ে না। পারপেন্ডিকুলার ধর তারা যে B1 যেটা সেটা A2 A3 পারপেন্ডিকুলার হবে, B2 হবে A1 A3 পারপেন্ডিকুলার, B3 হবে A1 A2 পারপেন্ডিকুলার। আমাদের ইনিশিয়াল ডেফিনেশন অনুযায়ী B1 হচ্ছে অলওয়েজ A2 A3 পারপেন্ডিকুলার, B2 হবে অলওয়েজ A3 A1 পারপেন্ডিকুলার, B3 হবে A1 A2 পারপেন্ডিকুলার। B1 A1 প্যারালাল হবে কিনা ডট নট ম্যাটার, এটার উপর ডিপেন্ড করবে না কিছু। আমার এখানে যে B1 ভেক্টর
V3 ভেক্টর সেটা অবশ্যই A1 এবং A2 পারপেন্ডিকুলার হবে, রাইট? স্যার সো সেটা যদি হয় তাহলে আমরা টাইমস করার কি হবে, আমাদের শুধুমাত্র এই যে B1 দিয়ে যখন গুণ করব এই টার্মটা 0 হয়ে যাবে, কত 1, তখন কে কে কাটা যাচ্ছে, সমান থাকছে। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা থাকবে B1 A1 সমান 1, H সমান 1 0। তো এই 0 এর মানে হচ্ছে আমাদের যে H আছে সেটা AB পারপেন্ডিকুলার। একইভাবে আমি দেখাইতে পারি H হচ্ছে BC পারপেন্ডিকুলার, একইভাবে আমি দেখাতে পারি H হচ্ছে AC পারপেন্ডিকুলার। তো একটা লাইন যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহুর পারপেন্ডিকুলার হয় তার মানে লাইনটা কি, ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার। তার মানে বেসিক্যালি রেসিপ্রোকাল ল্যাটিসের যে কোনো ভেক্টর হচ্ছে ওই প্লেনের পারপেন্ডিকুলার, বুঝা যাচ্ছে? তার মানে আমি যদি বলি এই পয়েন্টটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের 2 2 2, তার মানে ওই পয়েন্টে তুমি যদি একটা পারপেন্ডিকুলারলি প্লেন আঁকো সেটা ঠিক নরমাল ল্যাটিসে 2 2 2 হয়ে যাবে। তোমরা হয়তো চিন্তা করতেছো যে এগুলো ম্যাথমেটিক্যালি আসলে ফিজিক্যালি এগুলো মেকিং কি, একটা কপারের টুকরো এখানে বসাও, কপারের পিস বসিয়ে কপারের ক্রিস্টালের মধ্যে একটা স্টাডি করো, তখন কপারের যদি ঠিক এই জায়গাটায় যদি কপারের একটা 100 প্লেন থাকে সেখানে যদি একটা ইম্পিউরিটি থাকে, সেই ইম্পিউরিটির আউটপুটটা আমি এক্সআরডি যে ছবিটা প্রিন্ট করবো সেই প্রিন্টের উপর এখানে একটা পয়েন্ট হিসেবে দেখতে পাবো, বোঝা যাচ্ছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা ফিজিক্যাল মিনিং। আমি যখন এক্সআরডি করে ছবিটা পাবো, ছবির উপর যখন একটা ডট পাবো আমি দেখবো ডটটা কত, ডটটা যদি 2 2 2 হয় তাহলে আমি বুঝবো এই পারপেন্ডিকুলার ক্রিস্টালের ভিতরে কপারের 2 2 2 একটা প্লেন ওরিয়েন্টেড হয়ে আছে, আমি এখানে ওরিয়েন্ট করতে পারছি প্লেনটা, আপনার সেখানে আছে ক্যারেক্টারাইজ করতে পারছি। সো যেটা ম্যাথমেটিক্যালি বুঝতেছি এটা আমাদের একদম ফিজিক্যালি ক্রিস্টালের ভিতর যেখানে যে প্লেনটা আছে সেখান থেকেই ফটোটা উঠে আসবে, বুঝছেন? সো আমরা দুটো জিনিস ইয়ে করলাম। এখন আমরা এটা বাদ, এটা দরকার নেই, স্লাইডটা এটা ওই প্রুফটা দেখাচ্ছিল 7.2 এর কিভাবে ইন্টারফেরেন্স করি, এটা বাদ দেবেন, ভালো লাগবে না। এখন আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হলো আচ্ছা এটা তোমাদের কি বোঝানো সম্ভব? আচ্ছা সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হ্যাঁ বুঝতে পারো তোমরা। এটা ইসিজির মতো গ্রাফ না? আচ্ছা দেখতে পাচ্ছ জি স্যার। ইসিজির মতো এই গ্রাফটাতে কতগুলো লাইন থাকে, এগুলো এক একটা ক্রিস্টালের এক একটা প্লেন থেকে আসে। মনে করো এটা 1 থেকে 0 থেকে আসছে, এটা মনে করো 1 to 1 প্লেন থেকে আসছে, এটা মনে করো 2 1 2 প্লেন থেকে আসছে, এটা 2 3 2 প্লেন থেকে আসছে, এভাবে বিভিন্ন প্লেনের আসছে। এখন এই পিক গুলো দেখে আমরা আইডেন্টিফাই করি কোনটা কোন প্লেন থেকে আসছে, তারপরে ডিসাইড করি ম্যাটেরিয়ালটার প্রপার্টি। এখন একটা ম্যাটেরিয়ালের মধ্যে কতগুলো প্লেন থাকে, অসংখ্য, তাই না? সব প্লেনের কিন্তু এই পিক আসবে না। এক্সআরডিতে আমরা দেখতে পাই যে বিসিসির ক্ষেত্রে H প্লাস কে প্লাস এল যদি ইভেন হয়, শুধুমাত্র ইভেন হয়, এগুলো এখন বুঝবা না, এগুলো তোমাদের আংশিক বোঝাতে পারবো আর এটা করতে কোর্স করতে হবে তোমাদের। সো বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে একটা ম্যাটেরিয়ালের যদি H প্লাস কে প্লাস এল ইভেন হয়, অনলি সেই প্লেন গুলোর জন্যই আমরা এক্সআরডি করলে ইসিজির মতো পিক পাই। কথাটা কি বোঝা যাচ্ছে? বুঝতেছো? যদি H প্লাস কে প্লাস এল ইভেন হয় স্যার এটা কিসের তাহলেই গ্রাফ, কেবল মানে এক্সআরডি কি বাই কি? এক্সআরডি করতেছি আমরা। না মানে এক্সআরডি মানে গ্রাফটাকে, ইসিজির মতো গ্রাফ, গ্রাফটাকে ইসিজির উপরে মতো কি গ্রাফ বোঝো। ওয়াই অ্যাক্সিসে কি আছে, এক্স অ্যাক্সিসে কি আছে? ওগুলা বুঝবা না, ওগুলা কিছুই বুঝবা না এখন, ওগুলো এখন বললে কিছুই বুঝবা না। যেমন এটার নাম হচ্ছে টুয়াইস ব্র্যাগ অ্যাঙ্গেল, ব্র্যাগ অ্যাঙ্গেল কি তোমরা সেটাই বুঝবা না। সো অ্যাক্সিসে কি আছে বললে বুঝবা না, তোমরা ইসিজি তো বোঝো, ইসিসির এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি আছে জানো?
না স্যার। দরকার নেই বোঝার। তোমরা জানো যখন ইসিজি পিক থাকে, পিকগুলার শেপ এবং ডিসটেন্স বিভিন্ন প্রপার্টি দেয়, আপাতত সেটাই বোঝো। আমি এখন তোমাদেরকে বুঝতে বলতেছি পিক আছে কি নেই, আর কিচ্ছু বোঝার দরকার নেই, কারণ এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে টুয়াইস অফ ব্র্যাগ অ্যাঙ্গেল এন্ড দিস ইজ দ্য আরবিট্রারি ইউনিট। তো এগুলো বুঝবা না এখন, দরকারও নাই বোঝার। তোমরা শুধু বোঝো যে একটা ম্যাটেরিয়ালের এক্সআরডি করা হলে ইসিজির মতো করে একটা কাগজ আসবে, সেই কাগজের পিক গুলো থেকে আমরা আইডেন্টিফাই করি। আর পিক গুলো কি ইন্ডিকেট করে? পিক গুলো একটা প্লেন ইন্ডিকেট করে। ওকে, পিক গুলো এক একটা প্লেন ইন্ডিকেট করে। এখন আমি বলতেছি যে বিসিসির ক্ষেত্রে তুমি সব প্লেনের জন্য পিক পাবা না। সিম্পল কিউবিকের জন্য তুমি অল প্লেনের জন্য পিক পাবা। তাহলে বল, একটা সিম্পল কিউবিক ম্যাটেরিয়ালের এক্সআরডি করলে বেশি পিক পাবা না বিসিসি তে বেশি পিক পাবা? সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক। একটু একটু করে বুঝতে শিখো একটা ইসিজি ডাক্তাররা কিভাবে রিড করে। ঠিক আছে, সেম ভাবে আমরা এটাকে রিড করবো, বাট দিস ইজ মাচ মাচ কমপ্লিকেটেড বিকজ এখান থেকে আমরা অজস্র ডাটা ক্যালকুলেট করতে পারি এসআরডি থেকে। আচ্ছা, আর তোমরা যদি তিনটা স্ট্রাকচার করছো, তিনটা সম্পর্কে বলি, এগুলোর প্রত্যেকটার জন্য হিউজ ডেরিভেশন আছে। আমরা দেখব এফসিসির ক্ষেত্রে যদি এইচ কে এল আনমিক্সড হয়, কন্ডিশন তিনটা মুখস্থ করে ফেলা, আনমিক্সড হয়, তাহলেই শুধুমাত্র আমরা ডিরেকশন ইয়ে পাবো, তাহলে সিম্পল কিউবে সব পাবো। এখন আমি যদি কন্ডিশনটা মনে রাখো, বিসিসির কন্ডিশনটা কি বলো কুইকলি? বিসিসির কন্ডিশনটা h plus k plus l যদি ইভেন হয়, আর আর এফসিসি এর ক্ষেত্রে কন্ডিশনটা কি? h k l যদি unmixed আনমিক্স মানে কি বলতো? আনমিক্স মানে বোঝো? আচ্ছা, ডিফারেন্ট ডিফারেন্ট হবে এইচ মানে এর জন্য। আনমিক্স মানে অল ইভেন অথবা অল অড, মিক্সড হতে পারবে না, ইভেন অড হতে পারবে না। আচ্ছা, আমি দেখাচ্ছি। তোমাদের যদি খাতা কলম থাকে কারো, একটু লিখে নাও, তাহলে তোমাদের পরে ছবিটা বুঝতে সুবিধা হবে, না হলে হয়তো তোমরা লস হবে একটু পরে এই জিনিসগুলো। মনে করো আমাদের প্রথম প্লেনটা কি 100, তাই না? আচ্ছা, এগুলো যারা এক্সট্রা বুঝতে চাও বোঝো। আমরা প্লেনের পাওয়ার বা সামথিং ক্যালকুলেট করি এইচ স্কয়ার কে স্কয়ার এল স্কয়ার এই টার্মটা দিয়ে, বুঝলে? আচ্ছা, 100 পরের প্লেনটা কি হবে বলো তো? 110। কেন জানো? এটার এইচ স্কয়ার এ স্কয়ার কে স্কয়ার কত বলো তো? 1। এটারটা কত? 2। তারপরটা কত হবে? 111। 111। তারপরটা কত হবে? 4। 4 হলে কত হবে? 200। এগুলো একটু লিখে নিতে পারো, তোমরা কন্ডিশন পাবা না। 5 কত? 210। 6 কত? 211 এগুলো মুখস্থ না করা লাগে, এই জন্য আমি তোমাদের টিপসটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। এটা কত হবে? 7 করতে হলে 7 হবে? 7 হবে না, বোঝা যাচ্ছে নাকি বুঝতেছো না বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 কিন্তু হবে না। আর 9 কত হবে বলো তো? 221 আবার 300 হয়, রাইট? সো এগুলো হলো আমার, এগুলো তুমি একটু লিখে নিলে ভালো হয়, সুবিধা হবে। এখন দেখো, আমি যদি এক্সআইডি করি সিম্পল কিউবের জন্য, সিম্পল কিউব প্রথম প্লেনটাই কার হবে বলতো? তারপরটা 110। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য একটু লিখতেছি, হ্যাঁ? এটা তুমি সব না বুঝলে বলো। n ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা into a divided by h square plus k square plus l square, এরকম।
sin থিটা আছে sin থিটা। একটা রিলেশন n হচ্ছে একটা সংখ্যা, ল্যামডা হচ্ছে একটা ওয়েভলেন্থ, এগুলা কনস্ট্যান্ট, একটা হচ্ছে থিটা তাই না এখানে, আর একটা হচ্ছে a বাই h স্কয়ার k স্কয়ার l স্কয়ার। বুঝতেছো রিলেশনটা দেখতে পাচ্ছ? তোমরা বইতে খুঁজলে এভাবে পাবা, কোনো বইতে। এটা সিম্পল কিউবিকের জন্য নাকি? সবার জন্য, সারা দুনিয়ার সকলের সার্ভিস। তাহলে এটা কি কোন প্রকার পাথ ডিফারেন্স? হ্যাঁ, এই যে সমাবর্তনের যে কন্ডিশনটা এটা পড়ে আসছে অলরেডি ইন্টারে। ঠিক আছে, n ল্যাম্ডা ইকুয়াল টু টুয়াইস sin থিটা। পড়ছো না তোমরা এটা? এটা পড়ো নাই তোমরা কখনো? n ল্যাম্ডা ইকুয়াল টু টুয়াইস থিটা এটা প্রুফ পড়ো নাই তোমরা? সো d এর ভ্যালুটা বসাই দিলাম এখানে, রাইট? d সমান কি রুট ওভার h স্কয়ার প্লাস h স্কয়ার 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 পার কিউবিক, রাইট? আচ্ছা যদি কোশ্চেন করে থাকে এটা কিউবিকের জন্য কিনা, হ্যাঁ এটা কিউবিকের জন্য, বাট এই ফর্মুলাটা সবার জন্য। আচ্ছা এটা কিউবিক না হলে কি হতো বলো তো? হয়তো a স্কয়ারের সাথে b স্কয়ার একটা টার্ম আসতো, রাইট? কিন্তু নিচে তো h স্কয়ার k স্কয়ার l স্কয়ার থাকতো নাকি? বোঝা যায়? এইটুকু কি বোঝা যায় যে কোনো প্লেনের জন্য sin থিটা উইল বি প্রপোর্শনাল টু h স্কয়ার k স্কয়ার l স্কয়ার? এটা বোঝা যায়? n ল্যাম্ডা ইকুয়াল টু টুয়াইস sin থিটা হয়, d হচ্ছে রেসিপ্রোকাল টু h স্কয়ার k স্কয়ার l স্কয়ার। সো sin থিটা দ্যাট মিন্স থিটা ইজ প্রপোর্শনাল টু h স্কয়ার k স্কয়ার l স্কয়ার। প্রপোর্শনাল বলতে এটা টু দি পাওয়ার হাফ হতে পারে, টু দি পাওয়ার 1/3 হতে পারে, টু দি পাওয়ার 1/4 হতে পারে, সামনে কিছু থাকতে পারে, বাট এই টার্মটার সাথে রেসিপ্রোকাল। তার মানে এটা যত বড় হবে থিটা কি তত বড় হবে, তাই না? জি স্যার। থিটা যত বড় হবে প্লেন তত বড় হবে। তাইলে বলো তুমি যখন স্টাডি করবা আগে 100 প্লেন পাবা না আগে 110 প্লেন পাবা? এখন দেখো এটা হচ্ছে টুয়াইস থিটা অ্যাঙ্গেল। ছোট অ্যাঙ্গেলে কাকে পাবা, 100 কেন 110 কেন? 100 এর জন্য h স্কয়ার প্লাস 1 আর 110 এর জন্য হচ্ছে 2। তাহলে 2টা কি আরেকটু দূরে হবে না? 111 হবে এখানে, 200 হবে এখানে। সবাই বুঝতেছো? ভাইবা ধরলেই বোঝা যাবে সবকিছু, ভাইবা ধরলে সব বোঝা যাবে কি কত কিছু শিখছো। এগুলো যে ইকুয়াল ডিসটেন্স হবে সেটা বুঝতেছো? তারপরে কি একটা গ্যাপ হবে না? গ্যাপ হয়ে এখানে 2 আসবে। স্যার ওগুলো গ্যাপ কেন হলো আর ইকুয়াল ডিসটেন্সে কেন হলো এটা আরেকবার বললে? ইকুয়াল ডিসটেন্স তো ম্যাথমেটিক্স, থিটা ইজ প্রপোর্শনাল দিস ইকুয়েশন। এখন তুমি h1 k স্কয়ার l স্কয়ার যদি 1 2 3 4 5 6 বসাও তাহলে তুমি জেনারেট করলে এগুলো সব ইকুয়াল স্পেসিং হবে না? বুঝতেছো না কি বুঝতেছো না? z ইকুয়াল টু টুয়াইস x, তুমি যদি x এর ভ্যালু 1 2 3 4 বসাও তাহলে তো z এর ভ্যালু ইকুয়াল স্পেসিং হবে। বুঝছো না? কোশ্চেন করছিল কত রোল? স্যার 37। হ্যাঁ কি বুঝতেছো না কি বুঝতেছো না সেটা বলো। আচ্ছা এখানে আসলে কোন গ্রাফটা, যে গ্রাফটা দিয়েছেন ওখানে এক্স অ্যাক্সিসে থিটা আছে, ঠিক আছে, তাই আমরা এখন থিটার জন্য ইকুয়াল স্পেসিং নিচ্ছি, এটাই হ্যাঁ বলতে আমার যাচ্ছি। থিটা প্রপোর্শনাল টু কার? h স্কয়ার k স্কয়ার l স্কয়ার প্রপোর্শনাল। জি স্যার, আমরা কি ওয়াই অ্যাক্সিসে তাহলে h স্কয়ার নো, k স্কয়ার l স্কয়ার ওটা y অ্যাক্সিস এর সাথে কিছু নাই। y অ্যাক্সিস তো পিকের হাইট, তুমি তো পিকের হাইট বড় ছোট দেখতেছো না। আমি কি বলছি কোন পিকটা লম্বা কোন পিকটা ছোট? আমি তো এক্স অ্যাক্সিস এর স্পেসিং নিয়ে কথা বলতেছি। জি আর স্যার, মানে থিটা যদি এখানে 2 পারফেক্ট 3 4 এক এক করে গ্যাপ হচ্ছে এটা মনে হয়। এই যে 100 এটার জন্য h স্কয়ার l স্কয়ার k স্কয়ার কত? 1 1 110 এর জন্য h স্কয়ার k স্কয়ার l স্কয়ার কত? 2 111 এর জন্য h স্কয়ার k স্কয়ার l স্কয়ার কত? 3। জি স্যার আমি বুঝছি, মানে 6 পর্যন্ত এক গ্যাপ হবে, এরপরে হ্যাঁ 7 থাকবে না, এজন্য একটা গ্যাপ। রাইট, এবং এই যে ডিসটেন্সটা এটা তো h স্কয়ার k স্কয়ার l স্কয়ার দিয়ে প্লট করিনি, প্লট করছি কি দিয়ে? টুয়াইস থিটা দিয়ে। জি স্যার আর আমরা বলছি থিটা হচ্ছে প্রপোর্শনাল টু h স্কয়ার k স্কয়ার l স্কয়ার।
তার মানে তুমি যদি 1 2 3 এই ভেরিয়েবলটাকে একটা নিউ ভেরিয়েবল থিটায় কনভার্ট করো, যেখানে থিটা ইজ প্রপোর্শনাল টু x স্কয়ার এল স্কয়ার, তাহলে অবশ্যই তাকে স্প্লিটিং সেম হবে, রাইট? y এক্সিস এবং এই যে এসে এখানে একটা মাঝখানে গ্যাপ হবে। গ্যাপ কেন হবে? 7 নাম্বার নাই, লাইন। কিন্তু আমরা কিন্তু বলতেছি না এটার অ্যাবসলিউট ডিসটেন্স কত, বলতেছি কি না অ্যাবসলিউট ডিসটেন্স আমরা জানি না, বাট তারা সমান দূরত্ব, এটুকু আমরা বুঝতেছি, রাইট? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে আমি যদি বলি এখন আর পিকের প্লেনগুলোর নাম ভুলে যাও, এটা হলো নাম ভুলেও লাভ নাই আসলে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার, এখানে একটা পিক আসবে, রাইট? 8 নাম্বার। আচ্ছা, এখন আমাদেরকে আসলে একটু ঝামেলা করতে হবে, সেটা হচ্ছে 1 0 0 আবারও লিখতে হবে 1 1 0 2 1 1 1 3 2 0 0। আসলে এক্সাইড চ্যাপ্টার পড়ায় আসা দরকার ছিল। সিরিয়াল চেঞ্জ করা ঠিক না। আচ্ছা, এখন বলো বিসিসির জন্য কি 1 0 0 পিক আসবে নাকি আসবে না? এই যে 1 2 3 লিখতেছি, এটা কিসের ভ্যালু বলো তো? স্যার এইচ স্কয়ার এস স্কয়ার। এখন বলো এটা হচ্ছে ইভেন সিম্পল বলে কিউব, আসবে। এটা হচ্ছে বিসিসি। 1 0 0 আসবে নাকি আসবে না? আসবে না। আসবে না। 1 1 0 আসবে। আসবে, যেখানেই হোক আসবে। আমরা অ্যাবসলিউট ডিসটেন্স জানি না, আমরা অ্যাবসলিউট ডিসটেন্স জানি না। তাহলে এই প্লেনটা কার করেসপন্ডিং? 2 এর করেসপন্ডিং। 1 1 1 আসবে? আসবে না। ইভেন হচ্ছে 2 0 0, তাহলে 2 0 0 আসবে 4, তাহলে আরেকটা পাবো 4 এর জন্য। এরপরটা কার জন্য পাবো? 6 এর জন্য। 6 এর এরপরেরটা 8 এর জন্য, এরপরেরটা 10 এর জন্য, এরপরেরটা 12 এর জন্য, এরপরেরটা 14 এর জন্য। খেয়াল করো 7 কিন্তু বানানো যায় না, রাইট? স্যার। কিন্তু 14 কিন্তু বানানো যায়। 14 কি দিয়ে হবে বলো তো? ফর এক্সাম্পল 3 1 0, স্যার 3 2 1 3 2 1 হবে স্যার। না দ্যাটস 3 2 1 হবে। হ্যাঁ, তাহলে এখন একটা খেয়াল করো, সিম্পল কিউবিকের ক্ষেত্রে তুমি কি 7 নাম্বার ডিরেকশন অ্যাঙ্গেল পাবা? 7 নাম্বারে কোনো ইন্টেন্সিটি পাবা? না স্যার। কিন্তু বিসিসির ক্ষেত্রে কিন্তু দেখতে পাবা কয়টা পিক পর পর আসছে সিরিয়ালে। খুব সিম্পল একটা জিনিস দেখালাম, টেক্সচারের দিকে তাকাইলেই তুমি বলতে পারবা ম্যাটেরিয়ালটা সিম্পল কিউব নাকি বিসিসি, যদি এই দুটি তোমার অপশন হয়। যদি দেখো যে 7 নম্বরে একটা পিক গ্যাপ আছে, তাহলে বুঝবে এটা সিম্পল কিউব। যদি দেখো যে না প্রথম 7টা পিক ইকুয়াল ডিসটেন্সে, তার মানে এটা বিসিসি। বুঝে গেছে? এটা জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিলাম কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আমাদের এই জায়গাটাও এখনো লাগবে না। আমাদের এখন যে জায়গাটায় মেইনলি যাওয়া লাগবে, আমরা এগুলোতে আবার আসবো এক্স সার্টিফিকেটে। আমাদের এখন মেইনলি জিনিসটা বোঝাইতে হবে, বুঝতে হবে, সেটা হলো যে কোন প্লেন গুলো থেকে পিক আসবে, কোন প্লেন গুলো থেকে আসবে না। এই কথাগুলোর সাথে আমাদের রেসিপ্রোকাল ল্যাটিসের রিলেশন কোথায় দেখো। তোমাদেরকে একদিন দেখাইছিলাম একটা ছবি, ওই যে যেরকম টিএম করলে এরকম এক্সারি পিকের মতো আসে, মনে আছে? ডট 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 আসে। এখন দেখো যদি সিম্পল কিউবিক হয়, তাহলে প্রথম প্লেনটা কোথায় আসবে? 1 0 0। জি স্যার। 1 0 0 মানে এই পয়েন্টটার প্রজেকশন। তার মানে যে 1 0 0 1 বার 0 0 0 1 0 0 1 বার 0 0 0 1 0 0 1, তার মানে 1 0 0 এর জন্য কয়টা লাইটের পয়েন্ট দেখা যাবে? বোঝা যাচ্ছে? 4টা। 4টা দেখা যাবে। এরপরে কত আছে? 1 1 0 1 1 0 আছে। তাহলে 1 1 0 তে কি এই 1 1 0 এই 4টা পয়েন্ট, তাই না? এখন বলো এইটুকুর মধ্যেই চিন্তা করো, সিম্পল কিউব হলে কয়টা পয়েন্ট পাচ্ছ এখানে? 1 2 3 4 5 6 7 8 9। যদি বিসিসি হয় তাহলে কি এই পয়েন্টগুলো থাকবে? বিসিসি হলে পিকচারের ছবিটা দেখতে পাবা কেমন? বোঝা যাচ্ছে? বিসিসি হলে 1 0 0 দেখবো না। না 1 0 0 দেখবা না, তার মানে এই পয়েন্টটা দেখতে পাবা না, এই পয়েন্টগুলো দেখা যাবে না। বোঝা যায়? বুঝছো?
ফিজিক্যাল এক্সিস্টেন্স আমি খালি ম্যাথ দিয়ে বুঝাই যেতে পারি বইয়ের থেকে, তোমরা কোনো কিছু রিলেট করতে পারবে না তখন। এখন বুঝতেছো কেন তোমার আমরা কি বলতে চাচ্ছি? এত কিছু বোঝানোর বিষয় হলো এটাই যে কিছু কিছু প্লেন থেকে লাইট আসে, কিছু কিছু প্লেন থেকে লাইট আসে না। যেই প্লেন থেকে লাইট আসে না সেই প্লেনের পয়েন্টটাকে আমি নিব না, যেই প্লেনের লাইট আসে সেই প্লেনের পয়েন্টটাকে নিব। এটা হচ্ছে আমার বটম লাইন। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা শুধু কন্ডিশনটা জানি, সিম্পল কিউবের সব প্লেন দেয়, ডিসিসি এইচ প্লাস কে প্লাস এল ইভেন হলে দেয়, এবং এফসিসি এর ক্ষেত্রে এইচ কে এল অল ইভেন অল অড হলে দেয়। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা যে 3 ডাইমেনশনাল যে এটা করেছিলাম, ল্যাটিসটা দেখছিলাম, এটা কোন পয়েন্টটা থাকবে বলা যাবে না, বলা যাবে? আমরা কন্ডিশন দিয়ে কেটে দিতে পারবো। একমাত্র 3 ডাইমেনশনাল দিলে তুমি এইচকেএল যোগফল যেগুলো আনইভেন সেই পয়েন্টগুলো সব ডিলিট করে দিতে পারো না চাইলে? ডিলিট করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের পিসিসি প্রফেসর। এটা করতে পারবা? আমাদের নেক্সট ক্লাস কবে? কালকে? তোমাদেরকে একটা কাজ করবা, তোমরা ট্রাই করবা, সেটা হচ্ছে একটা বিসিসি ইউনিট সেলের ক্ষেত্রে এই 3টা প্লেন ড্র করবা। জেড এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 2। ক্লিয়ার? তোমরা 3টা প্লেন ড্র করবা। ঠিক আছে। তোমরা জাস্ট এভাবে ড্র করবা। দেখো তোমরা শুধু এইটুকু নিবা, 1/4 কোয়ার্টার নিবা, মানে 0 0 0। তারপরটা কত? আচ্ছা পারবা না তোমরা এখন, আমি নেক্সট ক্লাস দেখাবো, বোঝানো মুশকিল। নেক্সট ক্লাস দেখাবো, তারপরে এই করবো আমরা। পরে কি আসছো? আর রোল 6 স্যার রোল 39 স্যার। রোল 41 স্যার। আচ্ছা আমি আরেকবার অ্যাবসেন্ট গুলো শুধু বলে যাই। রোল 5। জি স্যার আসছে স্যার, রোল 5 11 14। আচ্ছা 19 22 36 আপনি আসছেন না? আচ্ছা 41। স্যার ইয়েস স্যার। আচ্ছা 41 আসছে। রোল 50 51 52 54 52। আচ্ছা 54 অ্যাবসেন্ট। 16 ব্যাচ রোল 7 14 26। 16 batch roll 14 sir. রোল 14। আচ্ছা 14 ব্যাচ রোল 18, 15 ব্যাচ রোল 14, 13 ব্যাচ রোল 20। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। স্যার আমি 18 ব্যাচ 39 আছি স্যার। 39 প্রেজেন্ট দিয়েছি। স্যার আমাদের মানডেতে তো স্যার ল্যাব শুরু হয়েছে 8:30টায়। আচ্ছা আমাদের একটা ম্যাথস কোর্স তো স্যার নন ডিপার্টমেন্টাল, তো স্যার ওই স্যার হচ্ছে যে 9টার সময় একটা সিটি নিতে চাচ্ছিলেন মানডেতে। আপনি যদি স্যার 10টায় ফ্রি থাকেন ওই সময় ক্লাস নেন তাহলে স্যার খুব ভালো হয়, সিটি ক্লাস আমরা নিতে পারবো। ওকে স্যার ঠিক আছে, তাহলে স্যার মানডে স্যার 10টায় ল্যাব ক্লাস। ঠিক আছে। আসসালামু আলাইকুম। Record